নিয়ে আসছি সেটা হলো হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এই সূত্রটা আমরা সবাই আমার সাথে বলো। হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এই সূত্র অনুযায়ী আমাদের এটাও করতে হবে এবং এটাও করতে হবে। বুঝতেছো? এটাও করব এবং এটাও করব। তো প্রথমে দেখি আমরা কি আছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলো? am is are was were do does did। ঠিক আছে? তো এখানে আমাদের দেখতে হবে am is are আছে কিনা। তো doing you are now কি আছে? আর তাহলে অবশ্যই কি আসবে? শুরুতে আসবে। কি আসবে? শুরুতে আসবে। তাহলে আমার এটার কাজ শেষ হয়ে গেল। তারপরে সাবজেক্ট, যদি বাক্যের মধ্যে ইউ থাকে, ইউ হি সি, তাহলে বুঝতে হবে যে এইগুলোই কিন্তু সাবজেক্ট হবে। ঠিক আছে? তো এখানে আমরা যখন এটা বসাবো, পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা যেন অর্থপূর্ণ হয়। তো আমি যদি এখানে অন্য একটা ওয়ার্ড নিয়ে আসি, তখন সেটার অর্থ সঠিক হবে না। হবে? সঠিক হবে না। তাহলে আর ইউ, ইউ হলো সাবজেক্ট, আর ইউ তারপরে আর ইউ তারপরে হলো মূল ভার্ব। এই যে মূল ভার্ব, তাহলে আমি সাবজেক্ট বসালাম, এখন আমরা বসাবো মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে ডুইং। মূল ভার্ব কি? ডুইং। ডু হলো মূল ভার্ব, ডু অর্থ করা। তাহলে আর ইউ ডুইং, আর ইউ ডুইং মানে তুমি কি করতেছো। শেষের অর্থে আরেকটা ওয়ার্ড বাকি আছে, সেটা হলো নাও। এখন এন ও ডাব্লিউ শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আর ইউ ডুইং নাও, দেখো একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে। তুমি এখন কি করতেছো, তুমি এখন কি করতেছো। তাহলে আমরা কি সূত্র অনুযায়ী করতে পেরেছি? একদম শুধু না, যদি আমরা সূত্রটা মুখস্থ করতে পারি তাহলে আমরা এটা করতে পারবো। এখন আমরা দুই নাম্বারটা সমাধান করি। আবার ওই আগের নিয়মের মতো করে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনটা? এখানে আছে লার্নিং আর ইউ ইংলিশ। কোনটা আগে আনবো? আর আগে আনবো। কোনটা আগে আনবো? আর তারপর দেখো এটার মধ্যেও কিন্তু লার্নিং আছে, ইউ আছে, ইংলিশ আছে। কোনটা আগে আসবো? ইউ। আর ইউ নিয়ে আসবো, ঠিক না? তাহলে আর ইউ। এখন আর ইউ আমরা হেল্পিং ভার্ব বসালাম, সাবজেক্ট বসালাম। এখন মূল ভার্ব বসাবো। মূল ভার্ব হচ্ছে এই যে লার্নিং। যে সকল শব্দের শেষে আইডি থাকে, এবং সবসময় রাখতে হবে সেই বাক্যটা বা সেই টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আর ইউ লার্নিং, এই লার্ন তো শেখা, এটা হলো কাজ। লার্ন মানে কি? মুখস্থ করা, শেখা। তাহলে এটা ভার্ব, এটা মূল ভার্ব। আর ইউ লার্নিং, এল ই এ আর এন আই এন জি, লার্নিং। তাহলে আর ইউ লার্নিং, তুমি কি শিখতেছো? তারপরে শেষে শুধু একটা ওয়ার্ড বাকি আছে, সেটা হলো ইংলিশ। এখন দেখো এই যে ইংলিশ লিখলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে এখন অর্থ কি দাঁড়ালো? আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতেছো? একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়েছে। আর যদি আমি এখানে যাও আর ইংলিশ লার্নিং ইউ, তাহলে এটার অর্থ সঠিক হতো না, বাক্যের অর্থ মিল থাকতো না। ঠিক আছে? তো একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এবং সাবজেক্ট এই সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা সহজেই কিন্তু রিয়ালাইজ করতে পারবো। তো সূত্র অনুযায়ী আমাদের এইগুলা করতে কি অনেক ভালো লাগছে না? একদম সহজে আমরা কি করতে পারছি? বুঝতে পারছি। এবং আমাদের কোনো কষ্টই হয় না। তাহলে এই যে একটা সহজ উপায়, এই সহজ উপায়ে আমাদের চেষ্টা করতে হবে, শিখতে হবে। এই ক্লুগুলো বা সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যে কোনো রিয়ারেঞ্জ সমস্যার সমাধান করতে পারবো। তো খুব ভালো লেগেছে তাই? ভালো লাগে? ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে